আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আজকে যে পেঁয়াজগুলো শ্যামবাজারে দেখতে পেয়েছি, বাজার আগের থেকে একটু বাড়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা সেই তুলনামূলক বাড়তি দেখতে পাই নাই। কিন্তু আজকে কি পরিমাণ পেঁয়াজ বিক্রি চলছে, কত করে বিক্রি চলছে জানাবেন? পেঁয়াজের বাজার উল্লেখযোগ্য না বাড়লেও 1 টাকা 2 টাকা বেড়েছে, তবে কাঙ্ক্ষিত দাম অর্জিত হয় নাই, বুঝছেন। বহুত ঘাটতি আছে। রসুনের দামও 1 টাকা 2 টাকা বাড়েছে, তবে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায় নাই, বুঝছেন। এবং আলুর দামও 1 টাকা 1.5 টাকা বাড়তি হয়েছে, কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায় নাই, বুঝছেন। সব লসে চলতেছে। পেঁয়াজে কেজি প্রতি 15 টাকা লস, আলুতে কেজি প্রতি 8 টাকা লসে, আর রসুনে কেজি প্রতি 25 টাকা লসে বিক্রি হচ্ছে, বুঝছেন। পেঁয়াজের বাজার মুড়ি কাটা হচ্ছে 24 টাকাতে 26 টাকা, হালি মাল যেটা এটা বিক্রি হচ্ছে 32 টাকাতে 33 টাকা, রসুন বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 55 টাকা। প্রত্যেকটা পণ্য যেসব কৃষক আমদানি করতেছে, প্রত্যেকটা পণ্যেই কৃষকের হাসি মুখে নিয়ে আসতেছে। প্রতি কেজিতে 15 টাকা 20 টাকা লস খায়, বুঝছেন। আবার ভারকান্ত মন নিয়ে তারা বাড়িতে ফিরে যাচ্ছে, বুঝছেন। এমন একটা কৃষক নাই যে এই বছরে কোনো পণ্য উৎপাদন করে আপনার 1000 টাকাকে 2000 টাকা ইনকাম করলো, এমন কোন পণ্য আমার চোখে পড়ে না, বুঝছেন। প্রায় পণ্যটি লস। আচ্ছা, কৃষকরা তো গত বছর এই দুই বছর দাম পায় নাই। 25, 26 দাম পায় নাই, 21, 22, 23, 24-এর শেষ পর্যন্ত পেঁয়াজের দাম পেয়েছে। যেমন 23-এর যে শেষ ছিল, 24-এর শুরু, তখনই কিন্তু যেমন মুড়ি কাটা পেঁয়াজের আমদানি মানে উঠানো হয়, তখনই কিন্তু বাজার 110 টাকা ছিল। 21, 22 বাজার ছিল 250 টাকা পেঁয়াজের। 21, 22 না, আপনার 19 সালের 20 সাল পর্যন্ত, 19 সালের লাস্টে 20 সালের 6 মাস পর্যন্ত পেঁয়াজের বাজার 150 টাকা থেকে 220 টাকা পর্যন্ত হয়েছিল। আমি গ্রামে 500 টাকা কিনে পেঁয়াজ খেয়েছি। ওটা লোকাল বাজার, ওগুলো আমরা পাইকারি দাদা বেচছিলাম, তাই বলছি। ওইটা হচ্ছে করোনা ভাইরাসের জন্য একটা পেঁয়াজের বাজারে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে বাজারটি বেড়েছিল। তারপর 24-এ এসে যে পেঁয়াজের দাম বাড়িছিল, 23-এ যে পেঁয়াজটার দাম বাড়িছিল, এটা অস্বাভাবিক না। 60 টাকা 70 টাকা 80 টাকা পেঁয়াজ বেচছিল। কৃষকেরা যে শ্রম দিয়ে পেঁয়াজটা উৎপাদন করেছিল, সেই শ্রমের দাম উঠেছিল। অস্বাভাবিক কোনো লাভ হয়নি, অস্বাভাবিক হাইলাইট বাজারও হয় নাই। দেখেন, এই পেঁয়াজের বাজার বাড়লে আপনারা ভুক্তভোগী না, আর কমলে কৃষক ভুক্তভোগী, বাড়ালে কৃষক কিছুটা পায়, আর ভোক্তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। আমি জানি না আপনারা জানেন কিনা, আপনাদের এখান থেকে ঠিকই পেঁয়াজ যায় কম দাম, এই যে আপনি 250 টাকা বলেছেন। আমি গ্রামে চাঁদপুর জেলায় আমি 500 টাকা পেঁয়াজ কিনে খাইতে এসেছি। তাহলে আপনি বুঝেন, আপনার এখানে ঠিক আছে, আপনার পাইকারি মার্কেট ঠিক আছে, আপনার কথা হবে, কিন্তু জায়গা মতো তো ভোক্তারা ঠকে যাচ্ছে। এটা হচ্ছে দেশে সরকার ছিল না, বুঝছেন। যে যেমন করে পারে সে যেমন লুটিয়ে খাইছে, যে যেমন পারে সে যেমন বেশি খাইছে, বুঝছেন। 18টা কোম্পানি আছে এই দেশে, 18টা কোম্পানি আছে, 18টা কোম্পানি প্রায় 300 পণ্যের বাজার তাদের হাতে, বুঝছেন। এই 18টা কোম্পানি অতীতে সরকার বানাতে হয়ে গেছে। এরা আচারের তেল শুরু করে চাউল পর্যন্ত এক একটা কোম্পানি 200-250 পণ্য, বুঝছেন, তারা বেচাকেনা করে এবং বাজারটা তাদের হাতে, বুঝছেন। এই 18টা কোম্পানি অতীতে সরকার বানাইছে, তাদের তেল কোটি কোটি টাকা মুনাফা খাইছে, খায় অতীতে সরকার চলে গেছে। কিন্তু সেই 18টা কোম্পানি এখনো দেশে অবস্থান করতেছে, বুঝছেন। এরাই বাজার দুর্বমূল্যে বাজার উঠানামা করে, ওদের 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 হাতেই বাজারটা। এবং আরেকটি জানতে চাইবো আপনার কাছ থেকে, এই পেঁয়াজের বাজার রমজানে এখানে বাড়বে না? না, পর্যাপ্ত পরিমাণ উৎপাদন এবং বাজারে এই 3টা জাতের পেঁয়াজ আমার দেশে উৎপাদন হয়। 3টা জাতি এখন বাজারে অ্যাভেলেবল, আমদানি মানে ভরাভরি আমদানি আর কি, যাক কয় ভরা মৌসুম। শোনেন, আপনার এক হচ্ছে মেহেরপুর চোঙাডাঙ্গার হলেন মাল, 2 হচ্ছে মণিকাটার জাত, 3 হচ্ছে যেটা হালি মাল, কৃষকেরা 8 মাস 9 মাস ঘরে রাখতে পারে, এই জাতের পেঁয়াজ। 3টা জাতি মার্কেটে পর্যাপ্ত পরিমাণ আমদানি এবং ভরা মৌসুম, বুঝছেন। বিদায় রোজার আগে কোনো ক্রমে পেঁয়াজের দাম, রসুনের দাম, আলুর দাম কোনো ক্রমেই বাড়বে না। কৃষকেরা আজকে যে দাম বিক্রি করলো, ঈদ পর্যন্ত যদি এই দামও পায়, তাও কৃষকেরা অন্তত
কিছুটা দাম বাড়লো 50%, যা উৎপাদন খরচ 50%, পেঁয়াজে উৎপাদন খরচে 50% পাচ্ছে, রসুনে প্রায় 60% পাচ্ছে, আলুতে পাচ্ছে 60%, বুঝলেন? আচ্ছা। কোনোটাতেই উৎপাদন খরচ পাচ্ছে না। আচ্ছা, তাহলে আজকে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে কত টাকা বিক্রি চলছে? ওই 24 টাকা দেন 26 টাকা। কত টাকা পাওয়ার কথা ছিল কৃষকদের? কৃষকেরা যে 48, 50, 45 বিক্রি করতে পারতো, তাহলে কিছুটা বেনিফিট হতো। আচ্ছা, এই যে হল্যান্ড পেঁয়াজ, হ্যাঁ। এই যে হল্যান্ড পেঁয়াজ, এই যেদিকে হল্যান্ড পেঁয়াজ আছে, কত করে বিক্রি চলছে? এটা 18 টাকা দেন 20 টাকা বিক্রি হচ্ছে, বুঝছেন? আর পাওয়ার কথা ছিল 30 কত? টাকা বিক্রি হলে কিছুটা বেনিফিট পাইতো। আচ্ছা, হালি পেঁয়াজ আজকে কত বিক্রি চলছে? আলি পেঁয়াজ 30 টাকা থেকে 32 টাকা 33 টাকা বিক্রি হচ্ছে, 35 টাকা 40 টাকা হলে কিছুটা বেনিফিট হতো। হালি পেঁয়াজ। আর আলু আছে কত বিক্রি চলছে? আলু বিক্রি হচ্ছে 10.5 টাকা থেকে 12 টাকা, যদি 18 টাকা 19 টাকা বিক্রি হতো কিছুটা বেনিফিট হতো। আচ্ছা, রসুন কত বিক্রি চলছে? রোহন 40 টাকা থেকে 55 টাকা বিক্রি হচ্ছে, যদি 70-80 বিক্রি হতো কিছুটা বেনিফিট পাইতো। কিছু আলু বহির্বিশ্বে রপ্তানি করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে, এবং জয়পুরহাটের গুটি লাল আলু এই আপনার ওই যে কাভার ভ্যানে লোড হয়ে চিটাং পোর্ট পর্যন্ত গেছিল, কিন্তু আমেরিকা ইরানের যুদ্ধের কারণে জাহাজ ছাড়ি নাই, আলুগুলা ওখানে কাভার ভ্যানের মধ্যে রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমরা যদি বলি, আমরা যখনই কৃষি পণ্য নিয়ে কথা বলছি, কিন্তু আপনার কথা অনুযায়ী আমরা অনেক কিছুই কিন্তু আপনার কথার সাথে মিল পাচ্ছি, কিন্তু বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। যেটা বাস্তবায়ন হওয়ার কথা সেগুলো কি হয় না, তাহলে কৃষকদের জন্য কি শুধু মানে অবাস্তবায়ন হওয়া? শুনেন, সব জায়গায় বাস্তবায়ন আছে, বাস্তবায়ন না থাকলে করি নাই, বুঝলেন? কিন্তু কৃষকের যারা কৃষক 1,23,00,000 কৃষক, এই কৃষকের কোনো ইউনিয়ন নাই, কৃষকের কোনো ঐক্য নাই, কৃষকের কোনো সমিতি নাই। কৃষক বাস্তবায়ন করবে কোনো জিনিস, সেই ইউনিট লাগবে, সেই ইউনিয়ন লাগবে, সেই সমিতি লাগবে, সেই দাবি লাগবে, বুঝছেন? আর সারের দাম 100 টাকা, 1000 টাকা সার 1800 টাকা, এটা তো দাবি করে কমাতে হবে। এই দাবি করার মতো ইউনিয়ন নাই। আজকে 50 টাকার তেল 122 টাকা লিটার, কৃষকের দাবি করে তো কমাতে হবে, সেই দাবি করার মতো লোক নাই। আজকে 100 টাকা আউন্সের বিষ 300 টাকা আউন্স, এই যে দাবি করে কমাতে হবে, এই নাই। আজকে কৃষি পণ্য উৎপাদন করতে যেসব পণ্য লাগে, উপকরণ লাগে, মেশিনের তেল শুরু করে আপনার যত রকম উপকরণ লাগে, সেইগুলির দাম হলে আকাশ ছোঁয়া, অথচ কৃষক এইসব উপকরণ দিয়ে আপনার পেঁয়াজ কন, রসুন কন, আদা কন, রসুন কন, ভুট্টা কন, খেসারি কন, এগুলো উৎপাদন করে বাজারে আনলে পানির দরে বিক্রি করতে হয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। মিসেস আলহাজ ভান্ডার থেকে আজকের সর্বশেষ ভারত তালিকা।